আমার চ্যানেল শেষ। আমার চ্যানেল ইউটিউবে থাকবে কি না আমি আর শিওর দিতে পারি না। কারণ আমার এই চ্যানেলের মধ্যে আমি যে পরিমাণে পরিশ্রম করেছি, যতগুলো ভিডিও আপলোড দিয়েছি এবং যে সময়গুলো ব্যয় করেছি সবগুলো বৃথা হয়ে গেল। কেন বলছি? একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। আমরা যাবো এখন কোথায়? গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখবো হচ্ছে studio.youtube.com। যাবো হচ্ছে আমরা ড্যাশবোর্ডে। চ্যানেলের ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি আমার চ্যানেল কেন শেষ হয়ে গেল। একটু সবাই খেয়াল করেন, দেখেন এখানে কী লেখা আছে। এখানে লেখা আছে হচ্ছে চ্যানেল ভায়োলেশনস, এখানে লেখা আছে স্ট্রাইক নাম্বার 1, এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1। আর মাত্র 90 দিনের মধ্যে যদি আর 2টা স্ট্রাইক পড়ে তাহলে আমার এই চ্যানেলটা ইউটিউব থেকে একেবারে ডিলিট করে দেবে ইউটিউব টিম। কেন আমার এই চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসলো এবং কোন ভিডিওতে স্ট্রাইকটা আসলো, কেন দিল, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। যদি আপনার একটা চ্যানেল থাকে ইউটিউবে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক দেখা প্রয়োজন, কারণ আপনার এরকম প্রবলেম সামনে আসতে পারে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ না টেনে সবাই মন দিয়ে দেখেন, কারণ আপনারও একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, কখন একটা স্ট্রাইক চলে আসবে কোন ভুলের জন্য আজকে সেগুলো সবাই জেনে নিন। কেন স্ট্রাইক আসে, আমি কোন ভুল করেছি যার জন্য এই স্ট্রাইকটা চলে আসলো। আমি কিন্তু এখন আর ভিডিও ছাড়তে পারছি না, 7 দিন কিন্তু ভিডিও দেওয়া বন্ধ, কারণ এই স্ট্রাইক চলে আসছে। 7 দিন পরে আবার আমি ভিডিও আপলোড দিতে পারি নাও পারি। আর সবাই দোয়া করবেন যাতে আর 90 দিনের মধ্যে নেক্সট 2টা স্ট্রাইক না আসে, তাহলে আমি এখানে টিকতে পারবো, না হলে কিন্তু একেবারে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। এই স্ট্রাইকটা কেন আসলো? দেখেন, ইউটিউবে কিন্তু পলিসি অনেক রয়েছে। ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো কেন আসে? তাদের পলিসি ভঙ্গের ফলে। আমার একটা ভিডিও আমি 1 বছর আগে আপলোড করেছিলাম। সেই ভিডিওটা ছিল হচ্ছে আর্নিং বিষয় ভিডিও, যে কিভাবে আপনি মোবাইল দিয়ে ইনকাম করবেন। যেমন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ডিপোজিট করুন, অনেকগুলো বিষয় রয়েছে। এই আর্নিং বিষয়ে ভিডিও তখন আমি আপলোড দিয়েছিলাম প্রায় 1 বছর আগে। সেই ভিডিওতে তখন কোনো স্ট্রাইক দেয়নি, কিন্তু এই 1 বছর পরে এসে এখন দেখেন স্ট্রাইক দিয়ে দিয়েছে। এখন কিন্তু স্ট্রাইক চলে আসছে এই 1 বছর পরে। তাহলে এখন কেন আসলো? এই রকম সেম বিষয়টাই আপনারও হতে পারে। চ্যানেলের মধ্যে কিন্তু আপনার অনেক ভিডিও রয়েছে যেগুলো ইউটিউবের পলিসি ভঙ্গ করে, কিন্তু এখন আপনি স্ট্রাইক খাননি, এখন স্ট্রাইক কিন্তু দেয়নি ইউটিউব টিম। তার মানে এই নয় যে ভবিষ্যতে আর স্ট্রাইক দেবে না। তার প্রমাণ দেখেন, আমি 1 বছর আগে একটা ভিডিও ছাড়ছিলাম ইনকাম বিষয় ভিডিও, সেই ভিডিওটাতে তখন স্ট্রাইক দেয়নি, বর্তমানে এখন স্ট্রাইক দিয়ে রেখে দিয়েছে। ইউটিউব অ্যালগরিদম কখন ডিটেক্ট করবে যে এই ভিডিওটা ইলিগ্যাল বা আমাদের পলিসি ভঙ্গ করেছে, তখনই কিন্তু এটা স্ট্রাইক চলে আসবে। তো এই যে স্ট্রাইকটা যে আসলো, এটা কিন্তু আমার ভিডিও কিন্তু 1 বছর পুরনো ভিডিও, এখন স্ট্রাইক চলে আসছে। কারণ ইউটিউবে কখন কি নিয়ম অ্যাড হচ্ছে, কখন কি পলিসি অ্যাড হচ্ছে, আপনি কি বিষয়ে ভিডিও বানাচ্ছেন, এগুলো কিন্তু সবসময় আপনাকে ভাবতে হবে। চ্যানেলের মধ্যে এমন কোনো ভিডিও রাখা যাবে না যেগুলো ইউটিউবের নিয়ম ভঙ্গ করে, পলিসি ভঙ্গ করে। তার মধ্যে আমি একটা করেছি, 1 বছর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটাতে এখন স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো সবাই এরকম ভিডিও বানাবেন না। লোভনীয় ভিডিও, আর্নিং ভিডিও, ইনকাম ভিডিও, এরকম ভিডিও সবাই বন্ধ করে দিন আর বানায়েন না। আর ইউটিউবের নিয়ম ভঙ্গ করে রিইউজ কন্টেন্ট চলে আসে, অন্যের ভিডিও নিয়ে কাজ করা, কপি পেস্ট করা, নিজস্ব ফেস ভয়েস না দিয়ে ভিডিও বানানো, জাস্ট একই ভিডিও বারবার আপলোড দেওয়া, এমন কাজ সবাই বন্ধ করে দিন। যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান, ইউটিউবে আপনি এমন ভিডিও বানান যে ভিডিওটা, একটা ভিডিও আপনি ছাড়বেন, সেই ভিডিওটা লাইফ টাইম থাকবে বা আজীবন থাকবে। কিন্তু আপনি এমন একটা ভিডিও বানালেন 7 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউজ হিট করলো, এরপরে একটা স্ট্রাইক চলে আসলো ভিডিওতে, ভিডিও ডিলিট হয়ে গেল, চ্যানেলটা ডিলিট হয়ে গেল, তাহলে আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সেই ভিউজ দিয়েও লাভ নাই, সাবস্ক্রাইবার দিয়েও লাভ নাই। এরকম যাতে না হয় এজন্য আপনি একটা ভিডিও বানান, ভিউজ আপনি মোটামুটি কম পান, সমস্যা নাই, কিন্তু সেই ভিডিওটা যাতে আজীবন থাকে চ্যানেলের মধ্যে, এবং পাশাপাশি আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা যাতে ইউটিউবে থাকে, কখনো যাতে ডিলিট না হয়, যাতে নিরাপদ থাকে, এইটার জন্য হলেও ইউটিউবের পলিসিগুলো মেনে কাজ করতে হবে। যদি আপনি ইউটিউবের গাইডলাইন না জানেন তাহলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব
কমিউনিটি গাইডলাইন্স এগুলো লিখে সার্চ করলেই অনেকগুলো নিয়ম পেয়ে যাবেন, পড়ে নেবেন বাংলাতে, তাহলে বুঝবেন কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে, কোন বিষয়ে ভিডিও তৈরি করা যাবে না, অবশ্যই বুঝে যাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই স্ট্রাইকটা 90 দিন পরে এমনি চলে যাবে, যদি আর স্ট্রাইক না পড়ে। তো অবশ্যই সবাই দোয়া করবেন যাতে আর নেক্সট টাইমে 2টা স্ট্রাইক না পড়ে, না হলে কিন্তু চ্যানেলটা একেবারে ডিলিট হয়ে যাবে। তো যদি আপনারা এরকম ইলিগাল ভিডিও বানান, আজ থেকে বন্ধ করে দিন, নিজস্ব ফেস ভয়েস দিয়ে ভিডিও বানান আর ইউটিউবে গাইডলাইন মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। চ্যানেলটা এখানে সবসময় টিকে থাকবে, নিরাপদে থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, একটু হলেও আপনার হেল্প হয়, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। যদি আমার এই চ্যানেলটা ইউটিউবে টিকে থাকে আর যদি স্ট্রাইক না আসে, তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।